আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনিয়াস কিচেন। আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই সিজনটাতে প্রচুর আমড়া পাওয়া যায়। আজকে আমড়ার আচার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। অনেক সহজ রেসিপিটি, দেখতে অনেকটাই লোভনীয় আর খেতে অনেক বেশি মজার। আর সেই সাথে সংরক্ষণ করা যাবে 1 বছরের মতো। যারা আচার খেতে পছন্দ করেন আজকের রেসিপি দেখে বানিয়ে নিতে পারেন। চলে যাচ্ছি পুরো রেসিপিতে। আজকে আমড়ার আচার তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি আমড়া। আমড়ার পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমড়ার পরিমাণটা যদি বাড়িয়ে নেন তাহলে তেল মশলা পরিমাণটা আরও বাড়িয়ে নিতে হবে। পার্থক্যটা এইটুকুই। প্রথমে আমি আমড়ার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমি একটা পিলার দিয়ে আমড়ার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। পিলার দিয়ে ছাড়ালে যেটা হবে, খোসাটা খুব সহজে ছাড়ানো যাবে। চেষ্টা করছি যতটা সম্ভব খোসাটা পাতলা করে ছাড়ানোর জন্য। সবগুলো আমড়া থেকে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা নাইফ দিয়ে আমড়ার গায়ে দাগ কেটে নিব। একটু গভীরভাবে দাগ কেটে নিব, যেন তেল মশলা আমড়ার মধ্যে খুব ভালোভাবে ঢুকতে পারে। যেহেতু আমড়াগুলো আমি আস্ত আচার করব, তাই সবগুলো আমড়াকে আমি এভাবে কেটে নিচ্ছি। এখন একটা বাটিতে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে আমড়াগুলোকে ধুয়ে নিতে হবে। এই কাজটা করতে হবে কারণ আমড়ার গায়ে খোসা ছাড়ানোর পর প্রচুর কষ থাকে। এই কষ যেন চলে যায় তাই ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর এগুলোকে 2-3 বার পানি পরিবর্তন করে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানিটাকে ঝরিয়ে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। লবণ মরিচ হলুদ দিয়ে এখন আমি আমড়াগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। আমড়ার আচার কালারটা সুন্দর হওয়ার জন্য কিন্তু এই স্টেপটা অবশ্যই ফলো করতে হবে। এটা একদমই স্কিপ করা যাবে না। সব কিছু যখন ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে যাবে তখন চলে যাচ্ছি দ্বিতীয় স্টেপে। এখন আমি আচারের জন্য মশলা তৈরি করে নিব। একটি বাটিতে প্রথমে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ 5 ফোড়ন, 3টির মতো নিয়ে নিলাম শুকনো মরিচ। এবার এগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। আর খুব বেশি মিহি গুঁড়ো না, কিছুটা আধো ভাঙা থাকবে। আচারটা এখন আমি তৈরি করে নিব। প্রথমে একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ সরিষার তেল, তারপর দিয়ে দিচ্ছি 7-8টার মতো রসুনের কোয়া, আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। এগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। এবার এগুলোকে আমি তেলের সঙ্গে একটু ভেজে নিব সুন্দর একটি ফ্লেভার আসার জন্য। তারপর এখানে এই আস্ত আমড়াগুলো দিয়ে দিচ্ছি। এই তেলের সঙ্গে আমড়াগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। গুঁড়ো করা 5 ফোড়নটা দিয়ে দিলাম। আজকের আচারটা যেহেতু টক ঝাল মিষ্টি, তাই ঝালের জন্য আমি এখানে 1 চা চামচ লাল মরিচ দিয়ে দিচ্ছি। আর এই মরিচ গুঁড়ার কারণে আচারে খুব সুন্দর একটি কালার আসবে। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি সরিষা বাটা 1 টেবিল চামচ। সব কিছুকে আমি এখানে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কাঁচা ভাবটা দূর হয়ে যাওয়া পর্যন্ত। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। আবারও সব কিছুকে নেড়েচেড়ে মশলার সাথে আমড়াগুলোকে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 15 মিনিটের মতো আমি আমড়াগুলোকে সিদ্ধ করে নেব। আর আমি অনেকবার ঢাকনা তুলে নেড়েচেড়ে দিয়েছি। 15 মিনিট হয়ে গিয়েছে। এখানে কিন্তু যে পানিটা দিয়েছিলাম ওই পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে, আর আচারের মধ্যে একটা জুসি ভাবও চলে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি বিট লবণ। বিট লবণটা কিন্তু আচারের টেস্টটা বাড়াবে। আর ভিনেগার দেওয়ার কারণ হচ্ছে ভিনেগারটা দিলে আচারটা অনেক দিন ভালো থাকে।
এখন কিন্তু আচারটার আরও অনেকটা পানি শুকিয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে। যখন এরকম লাল হতে শুরু করবে ওই পর্যায়ে হচ্ছে আচারটাকে নামিয়ে নিব। এরপর অপেক্ষা করব আচারটা ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। আচারটা যখন একদম ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে এরপর সংরক্ষণের জন্য আপনারা একটা কাচের জারে আচারটা রেখে দিতে পারেন। 2 থেকে 3 মাস পর্যন্ত আচারটা ভালো থাকবে। আরও বেশি দিনের জন্য সংরক্ষণ করতে চাইলে আচারগুলোকে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, 1 বছরের মতো ভালো থাকবে। আর যাদের রোদে দেওয়া সম্ভব হবে তারা অবশ্যই আচারটাকে কয়েকদিন পর পর রোদে দিবেন, এতে করে আচারটা একদমই টাটকা থাকবে। আমি একদমই সহজ করে আমরার এই টক ঝাল মিষ্টি আচারটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আশা করছি সব রেসিপির মতো আমার আজকের রেসিপিও সবার কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।